আসসালামু আলাইকুম। সম্প্রতি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 7টি ক্যাটাগরিতে 86 জনকে নিয়োগ দেবে এবং এই পদগুলোর ক্ষেত্রে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমি জানাবো কোন পদে কতজনকে নিয়োগ দেবে, কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, কততম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে, এছাড়াও আবেদন সংক্রান্ত আরো অন্যান্য যে শর্তাবলী রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সো সবগুলো পদ সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে যে পদগুলো রয়েছে এই পদগুলোর ক্ষেত্রে 9 থেকে 11তম গ্রেডের বেতন স্কেল দিবে। প্রথমে যে পদ দেওয়া রয়েছে সেটি হচ্ছে সহকারী প্রকৌশলী সিভিল বিভাগে একজনকে নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান হতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে 2.25 সিজিপিএ সহ স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং অন্যান্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এই পদটির ক্ষেত্রে। এরপরে প্রভাষক পদে 12 জনকে নিয়োগ দেবে। এখানে সাবজেক্ট ওয়াইজ উল্লেখ করা হয়েছে কোন সাবজেক্টে কতজনকে। বাংলা বিভাগে 2 জন, পদার্থবিজ্ঞান বিভাগে 1 জন, রসায়ন বিভাগে 2 জন, জীববিজ্ঞানে 1 জন, গণিতে 1 জন, অর্থনীতিতে 1 জন, পৌরনীতি ও সুশাসনে 1 জন, সমাজবিজ্ঞানে 1 জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে 1 জন, মনোবিজ্ঞানে 1 জন। এই হচ্ছে 10টি সাবজেক্টে 12 জনকে নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এই সকল বিষয়ে 2.25 সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রদর্শক জীববিজ্ঞান বিভাগে 1 জনকে নিয়োগ দেবে। উদ্ভিদ বা প্রাণী বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী শিক্ষক বাংলা বিভাগে 6 জনকে নিয়োগ দেবে। যারা বিএড প্রশিক্ষণ প্রাপ্ত তাদের ক্ষেত্রে বেতন স্কেল হচ্ছে 10তম গ্রেডের বেতন স্কেল এবং বিএড প্রশিক্ষণ বিহীন যারা তাদের বেতন স্কেল হচ্ছে 11তম গ্রেডে। এই পদটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে কমপক্ষে 300 নম্বরে বাংলা সহ স্নাতক ডিগ্রি অথবা বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাংলা বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে। জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা বিভাগে 5 জনকে নিয়োগ দেবে। জুনিয়র শিক্ষক চারু ও কারুকলা বিভাগে 1 জনকে, জুনিয়র শিক্ষক বিভাগে 60 জনকে। এই পদগুলোর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা বিভাগে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ফাজিল বা সমমানের ডিগ্রি থাকতে হবে। জুনিয়র শিক্ষক চারু ও কারুকলায় ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 2.25 সিজিপিএ সহ ব্যাচেলর অফ ফাইন আর্টস বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। জুনিয়র শিক্ষক পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি। এই সার্কুলারটি আপনারা এখানে যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটগুলো থেকে ডাউনলোড করতে পারবেন এবং সার্কুলার সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনারা সেখানে জানতে পারবেন এবং যে কিউআর কোড দেওয়া রয়েছে এই কিউআর কোড স্ক্যান করে আপনারা সার্কুলার ডাউনলোড করতে পারবেন। আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন 19শে জুলাই সকাল 9টা থেকে, অর্থাৎ অলরেডি আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং এই আবেদন গ্রহণ চলবে 31শে আগস্ট বিকাল 4টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 এবং এই বয়স গণনা হবে আবেদন জমা দেওয়ার সর্বশেষ তারিখ অনুযায়ী। পরীক্ষার ফি হচ্ছে ক থেকে ঘ নম্বর পদের জন্য 200 টাকা এবং উম থেকে 6 নম্বর পদের জন্য 150 টাকা। এটি হচ্ছে পরীক্ষার ফি এবং নির্বাচনী ও সার্ভিস ফি প্রদান করতে হবে আপনাদেরকে। সেক্ষেত্রে ক থেকে ঘ নম্বর পদের জন্য 350 টাকা এবং উম থেকে 6 নম্বর পদের জন্য 300 টাকা। কিভাবে পরীক্ষার ফি প্রদান করবেন সেই প্রসেসটি আপনারা এই ওয়েবসাইটে যাবতীয় তথ্য পেয়ে যাবেন এই আবেদন সংক্রান্ত। তো আপনারা আবেদন করতে হলে এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে একটি আবেদনের যে গাইডলাইন সেটি দেখতে পাবেন, কিভাবে আবেদন করবেন, আবেদন ফর্ম পূরণ করবেন, কিভাবে ছবি এবং স্বাক্ষর আপলোড করবেন, কিভাবে পেমেন্ট করবেন ইত্যাদি এখানে উল্লেখ করা রয়েছে। এগুলো আপনারা অবশ্যই দেখবেন। দেখার পরে নিচে একটু স্ক্রল করলেই দেখতে পাবেন এখানে পদগুলো দেওয়া রয়েছে। আপনি যে পদে ক্ষেত্রে আবেদন করবেন সেই পদে এখানে ডিটেলসে যদি ক্লিক করেন, ডিটেলসে ক্লিক করার পর এখানে এই আবেদন সংক্রান্ত বা এই পদের বিস্তারিত তথ্য আপনারা এখানে দেখতে পারবেন। এরপরে নিচের দিকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে আপনার এরকম একটি পপ আপ দেখা যাবে। এখানে আপনার যাবতীয় তথ্য পূরণ করতে হবে, যেমন অ্যাপ্লিক্যান্টস নাম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, ন্যাশনাল আইডি। ন্যাশনাল আইডি আপনার যদি থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে নো দেবেন। এরপরে রিলিজন, মেটেরিয়াল স্ট্যাটাস, কোটায় আবেদন করেন সেক্ষেত্রে কোটা তথ্য দেবেন, আর যদি না করেন সেক্ষেত্রে নন কোটা দেবেন। এরপরে এখানে আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেইল এগুলো আপনারা দেবেন।
এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে যে রয়েছে এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন লেভেল এগুলো দেওয়ার পর আপনি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে অবশ্যই এখানে নট অ্যাপ্লিকেবল দিবেন, কারণ এটা বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন যেহেতু আপনারা করবেন না। আর যদি বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করেন সেক্ষেত্রে অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে গভর্নমেন্ট এমপ্লয়ি, আপনার যে চাকরির ধরন রয়েছে সেটি। এরপরে ভ্যালিডেশন কোড এখানে দেওয়ার পর আপনারা ইন্টার করলে পরবর্তী অপশনে আপনার নিয়ে যাবে, সেখান থেকে আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করবেন। আপলোড করার পর সাবমিট করলেই আপনার আবেদনটি গৃহীত হবে। তারপরে আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে। এরপরে আপনার আবেদনপত্রটি সম্পূর্ণভাবে গৃহীত হবে। তো এই প্রসেসে আপনারা আবেদন করতে পারবেন। এরপরেও যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওর সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা প্রয়োজন মতো সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। সো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।